নমস্কার বন্ধু, মালতীর মিনি কিচেনে স্বাগতম। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। বাচ্চাদের কিন্তু খুবই প্রিয় এই রেসিপিটা। এরকম একটা কেক যদি বাড়িতে বানানো যায় তাহলে আর দোকান থেকে কিনেই খেতে হবে না। তো চলুন তাহলে কিভাবে আমরা বাড়িতে এই পেস্ট্রি কেকটা তৈরি করে দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন, এখানে আমি একটা হুইপ ক্রিম নিয়েছি। এখানে আমি বিটার দিয়ে 1 কাপ মতন ক্রিম আমি বিট করে নিয়েছি। ঠিক এরকম একটা আপনাদের বিটার যদি থেকে থাকে তাহলে সহজেই বাড়িতে এই বিটার দিয়ে বিট করে নিতে পারেন। দেখুন ক্রিমটা বেশ থকথকেই হয়েছে, আর ঠিক এরকম লেয়ারে ক্রিম তৈরি করতে হবে। আমি এখানে একটা চকলেট কেক বানিয়ে নিয়েছি। এই কেকের রেসিপি কিন্তু আগের ভিডিওতে আমার দেওয়া আছে, দেখে নেবেন। এটা কিন্তু চকলেট কেক, তার জন্য চকলেট তো অবশ্যই দরকার। তাই আমি এখানে একটা ডার্ক চকলেট নিয়ে নিয়েছি। এবার এই চকলেটটা আমি গুঁড়ো করে নেব। নিয়ে গরম জল পাত্রে বসিয়ে দেবো। তার ভিতরে বাটিতে কিন্তু সামান্য একটু দুধ মিশিয়ে, চা চামচের 1 চামচ মতন দুধ মিশিয়ে আমি চকলেটটা একটু হালকা করে নেব। আর এখানে কিন্তু আমি এই কেকটা কিন্তু 3টে লেয়ারে ভাগ করে নেব। বেশ সমানভাবে কিন্তু 3টে লেয়ার আমি এখানে তৈরি করে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন এখানে আমি 3টে লেয়ার করেই নিয়ে চলে এসেছি। এবার একটু সুগার সিরাপ তৈরি করে নিলাম। 3টে লেয়ারে কিন্তু একটা লেয়ারে এরকমভাবে মেশাতে হবে। আর এখানে আমি ক্রিমটা যে তৈরি করে নিয়েছি তার ভিতরে চকলেটটা কিন্তু একটু গলিয়ে নিয়েছি, সেটা কিন্তু এর সাথে মিশে দেব। যেহেতু আমাদের চকলেট ক্রিমটা নেই, সেই জন্য দেখুন এখানে কিন্তু চকলেট ক্রিম তৈরি হয়ে গেল। এবার একটা লেয়ারের ওপরে কিন্তু এই ক্রিমগুলো আমাদের সুন্দর করে লাগাতে হবে। দেখুন আমি এখানে কিভাবে ক্রিমগুলো লাগিয়ে নিই। আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। বাজারে কিন্তু একটা পেস্ট্রি কেক কিনতে গেলে প্রচুর টাকা দাম পড়ে। সেই হিসাবে কিন্তু খুব অল্প খরচের সময়ে কিন্তু বাড়িতে আমরা এটা বানিয়ে নিতে পারি। দেখুন প্রত্যেকটা লেয়ার আমি কিভাবে এখানে বানাই। এখানে কিন্তু চকলেট গানাশ নিয়ে নিয়েছি, কিছুটা দিয়ে দিলাম, ওপরে ছড়িয়ে দিলাম। দিয়ে কিন্তু আবার একটা লেয়ার এর ওপরে বসিয়ে দেব। লেয়ারটা বেশ সুন্দর করে সেট করে নিয়ে আবার একটু সুগার সিরাপ দিয়ে দেবো। সুগার সিরাপ দিয়ে আবার এর ওপরে কিন্তু আমি একটু ক্রাশ মিশিয়ে নেব। আমি এখানে বাটারস্কচ ক্রাশ ইউজ করেছি। এই ক্রাশগুলো কিন্তু খেতে খুবই টেস্টি হয়। দেখতেই পাচ্ছেন ক্রাশটা ইউজ করার পরে কিন্তু আমি এখানে ক্রিমটা আবারও তুলে দেব। দিয়ে বেশ সুন্দর করে সেট করে নেব। চারিপাশে কিন্তু সুন্দর করে আমি লেয়ার করে সেট করে নিয়েছি। এবার কিন্তু উপর থেকে চকলেটটা ঢেলে দেব, দিয়ে সমান করে তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে চকলেটটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি। এরকম আলতো হাতে কিন্তু এটা বানাতে হবে। আর আমি কিন্তু এখানে পেস্ট্রি কেকের জন্য বেশ লম্বা লম্বা শেপ করে আগে কেটে নিয়েছি। কেটে নিয়ে একটা একটু চ্যাটা হয়ে গেছে, তার জন্য কিন্তু এগুলো ছোট ছোট করে বেশ কয়েকটা করে নেব। আর এখানে আমি 6টা মতন পেস্ট্রি কেক তৈরি করে নিয়েছি। বাজারে কিন্তু কিনতে গেলে একটা পেস্ট্রি কেক 35 থেকে 40 টাকা দাম পড়ে, কম পক্ষে কিন্তু ওরকমই দাম পড়ে। তাহলে বলুন তাহলে আমার কম খরচে কতগুলো পেস্ট্রি কেক আমার তৈরি করা হয়ে গেল। উপর থেকে কিছুটা চকলেট গানাশ দিয়ে দিলাম। এবার পেস্ট্রি কেকের উপরটা কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নেব। আপনারাও কিন্তু বাড়িতে এমন সহজ পদ্ধতিতে কিন্তু বানিয়ে নিতে পারেন। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। পাশে থাকবেন। পাশে থাকলে ভিডিও বানার আগ্রহ কিন্তু বাড়ে।
বন্ধুরা প্লিজ আমার পাশে থাকবেন। এখানে কিন্তু আমার পেস্ট্রি কেকটা সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবার কিন্তু ছেলেপিলে কিন্তু বসেই আছে এই পেস্ট্রি কেক খাওয়ার জন্য। 1 ঘন্টার জন্য সেটে রেখে দেবো, তারপরে পরিবেশন করব।